একটা ভিডিও ক্লিপ দেখলাম, ভাইরাল হলো। একজন দাড়িওয়ালা, সম্ভবত আলিম বোধহয়, ট্রেনের মধ্যে তার উপরে যে নির্যাতন চলছে। আর আমি বলতে চাই, আজ পৃথিবীর মধ্যে জাতির এই অবস্থাটা কেন হলো জানেন? জাতিরা তার পুনরায় যেটাই ছিল আগে, ওই জায়গায় যদি জাতিরা চলে আসে এখন পর্যন্ত, ওই জাতির সমাজের সব মানুষ ওই জাতির মানুষ ইজ্জত দেওয়া শুরু করে দিবে। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা ক্ষমতার মালিক, তোমরা চেয়ারে বসার মানুষ। আজ আমাদের অস্তিত্বটা কোন জায়গার মধ্যে গেল? আজ আমাদের চেয়ার গেল, আসন গেল, সব চলে গেল অস্তিত্ব মিটানোর জন্য। এক শ্রেণীর মানুষরাই প্রতিটা দিন নতুন নতুন ষড়যন্ত্র জাতির পিছনে পড়তেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কন্ডিশন করে দিয়েছিলেন, ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ওই জমিনের মধ্যে যদি তোমরা প্রকৃত মুমিন হয়ে যাও, ইমানদার হয়ে যাও, প্রকৃত ইমানদার যদি হয়ে যাও, প্রকৃত মুমিন হয়ে যাও, বিশ্বের কোনো মানুষ তোমাদের নোকসান করতে পারবে না। বিশ্বের সব প্রাণীরাই তোমাদের সামনে মাথা ঝুঁকেই থাকতেই হবে। আল্লাহু আকবার বলেন। আমি বলি, আজ জাতির কেন এই অবস্থাটা হলো? মাত্র দুইটা জিনিস আপনার আমার মধ্যে থেকে চলে যাওয়ার কারণে দুইটা জিনিস আমরাই ছেড়ে দিলাম। এক নম্বর হচ্ছে আল্লাহর কালাম পবিত্র কোরআনুল কারীম, আর দুই নম্বর হচ্ছে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর হাদিস। এই কোরআন আর হাদিস ছেড়ে দেওয়ার কারণে সময়ের পর সময় যত জাতিরা অপমানিত হল। আল্লাহর কালাম কোরআন আমরা ওই আল্লাহর কালাম বলে আমরা সবাই মানি, আল্লাহর কালাম মানি না? আর যারা বলো মানি কিনা? সব মানুষরাই আল্লাহর কালাম কোরআনুল কারীম বলে মানি, কিন্তু আক্ষেপ লাগে ওই কোরআনের ভিতরে যা আছে আমল করতে রাজিও নয়। আক্ষেপ লাগে আরো সব দুইটি জমিনের উপর আপনার আমার কাছে বড় নিয়ামত আল্লাহ যেটা দিলেন, সেই কিতাবের নাম হলো আল্লাহর কালাম কোরআনুল কারীম। ওই সমাজে বড় আক্ষেপ লাগে, সমাজের 95% মানুষ আল্লাহর কালাম কোরআনের তেলাওয়াত জানে না। আছে না নাই? আরো জোরে বলো, আছে না নাই? আল্লাহর কালাম কোরআনের তেলাওয়াত 95% মানুষ কোরআনের তেলাওয়াত জানে না। বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান আরাদা আন ইউকাল্লিমা মা'আল্লাহি ফালইকরা কিতাবাল্লাহ। যদি আল্লাহর কোন বান্দাই ইচ্ছা করে রবের সঙ্গে বসে গল্প করার ইচ্ছাই যদি করে, গল্প করতে যদি চায়, তাহলে আল্লাহর কালাম কোরআন যেন বাহির করে তিলাওয়াত করে। আল্লাহর কালাম কোরআনুল কারীমের যতক্ষণ তিলাওয়াত হবে ততক্ষণ গোলাম যেন তার মালিকের সঙ্গে গল্প করলো। সুবহানাল্লাহ। আর আসতে বলেন না সুবহানাল্লাহ। আজ কোরআন আপনার আমার মধ্যে নেই। এই কোরআনুল কারীম শুনে শুনে মানুষ, আজ আমি যুব সমাজের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। এই পৃথিবীতে কোরআনের ভুল যারা খুঁজতে যায়, এই কোরআনের ভুল খুঁজতে গিয়ে হাজার হাজার মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করছে। আসেন না নাই? ইসলামের ইসলাম নিয়ে কোরআন নিয়ে যত গবেষণা করতেছে আর তার ভুল খোঁজার জন্য চেষ্টা করতেছে, তত ইসলামের শান আর মান পৃথিবীতে বাড়তেছে না কমতেছে? আরে জোরে বলো, বাড়তেছে না কমতেছে? ইসলামের শান আর মান ততই বাড়তেছে। আমি বলবো, আজ আপনাদের সামনে জানেন কোরআনের এমন আকর্ষণ হলো, আপনারা জানেন বিশ্বের মধ্যে প্রায় জায়গাতে বলি, আজকে আমি বলতে বাধ্য হলাম মুদরসার যেহেতু আজ বিশ্বের মধ্যে যতটা ধর্মগ্রন্থ আছে, গীতা আছে, বাইবেল আছে, বেদ আছে, কোরআন আছে, এমন পৃথিবীতে অসংখ্য ধর্মগ্রন্থ আছে। আছে না নাই? আছে। আমেরিকার মধ্যে একবার গবেষণা শুরু হলো, পৃথিবীতে যতটা ধর্মগ্রন্থ আছে ওই সব ধর্মগ্রন্থ যারা আবৃত্তি করে, যারা পাঠ করে ধর্মগ্রন্থ, সবাই আমরা দাওয়াত দিয়ে আমরা শুনতে চাই ওই পৃথিবীতে সবচাইতে কোন ধর্মগ্রন্থ শুনতে একটু ভালো লাগে। সুবহানাল্লাহ বলেন না? এদের ইচ্ছা হলো পৃথিবীতে যত ধর্মগ্রন্থ আছে, যারা আবৃত্তি করে ধর্মগ্রন্থ, সবাই আমরা ইনভাইট করবো, দাওয়াত দিব আমরা, আর আমরা শুনবো
সব ধর্মগ্রন্থের মধ্যে দিয়ে কোন ধর্মগ্রন্থ শুনতে একটু ভালো লাগে? সুবহানাল্লাহ বলেন না? এরা একটা কনফারেন্স করে নিল, যারা গীতা পড়ে তাদেরকে দাওয়াত দেওয়া হলো, যারা বাইবেল পড়ে তাদেরকে দাওয়াত দেওয়া হলো, যারা কোরআন পড়ে এর মধ্যে একজনকে দাওয়াত দেওয়া হলো। সব কনফারেন্স হলের মধ্যে গিয়ে বসলেন। এর মধ্যে একজন সভাপতির প্রয়োজন আছে না নাই? একজন সভাপতির প্রয়োজন আছে। সব মিলে দাঁড়িয়ে করা হলো। প্রত্যেকটা ধর্মগ্রন্থের জন্য সময় দেওয়া হবে এক একটার মধ্যে 10 মিনিট করে, অর্থাৎ কোরআন পড়তে দেওয়া হবে 10 মিনিট, গীতা পড়তে সময় দেওয়া হবে 10 মিনিট, বাইবেল পড়তে দেওয়া হবে 10 মিনিট। তার মানে হলো প্রতিটা ধর্মগ্রন্থ পড়তে সময় দেওয়া হবে 10 মিনিট। 10 মিনিট করে এবার দাঁড়িয়ে করা হলো। সভাপতি সাহেবের সামনে একটা গ্রিন বটম রয়েছে, একটা রেড বটম রয়েছে। ওই গ্রিন বটমে যাতা মারার সঙ্গে সঙ্গে তুমি এবার স্টার্ট করো, পড়া শুরু করো। আর রেড বটমে যখন যাতা মারা হয়, তোমার সময় শেষ হয়ে গেল, তুমি এবার বন্ধ করো। সর্বপ্রথম ডাক দেওয়া হলো একজনকে, বাইবেল নিয়ে আসলেন। তিনি বাইবেল আবার পাঠ করলেন। সময় যখন হয়ে গেল 10 মিনিট, ওই রেড বটমে যাতা মারিয়া সিগন্যাল দেওয়া হলো, মিয়া তোমার সময় শেষ হয়ে গেছে, তুমি এবার বন্ধ করো। শেষ সময়। একেবারে প্রত্যেকটা ধর্মগ্রন্থই যখন আবৃত্তি শেষ হয়ে যায়, আপনাদের একজনের নাম জানা আছে, বিশ্বকারী যারা বলা হয়, যারা কি তেলাওয়াত এখন পর্যন্ত ইউটিউবে ভাইরাল আছে। তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন মিশরের সন্তান কারি আব্দুল বাসিত। নাম কি? কারি আব্দুল বাসিত। তিনি এবার গোটা বিশ্বের মুসলমানের প্রতিনিধি হয়ে চলে গেলেন ওই মজলিসের মধ্যে। তা যে মানুষটার মুখের মধ্যে লম্বা দাড়িও নাই, আল্লাহর কালাম কোরআনুল কারীম নিয়ে একদম লাস্ট বেঞ্চের মধ্যে বসা অবস্থায় তিনি ওই মুহূর্তে দোয়া করতেছেন, রব্বুল আলামিন জীবনে যা চাইলাম তা দিলাই, যা চাইলাম না তাও দিলাই। আজকে আপনার দরবারে আমি অদম গুনাহগার একটাই দরখাস্ত করতে চাই, রব্বুল আলামিন আমার কণ্ঠতে, আমার গলাতে যা সুর আছে, রব্বুল আলামিন মেহেরবানি করে আজকে সবটুকুন সুর তুমি আজকে আমার কণ্ঠতে দিয়ে দাও। সুবহানাল্লাহ। আর আসতে বলেন সুবহানাল্লাহ। সব সুর দিয়ে দাও আল্লাহ, আমার গলাতে যা সুর আছে সব সুর দিয়ে দাও। এবার দাঁড়িয়ে করা হলো, ডাক দেওয়া হলো, কে আসো মুসলমানের প্রতিনিধি হয়ে? তুমি আব্দুল বাসিত, আসো তো এবার। তিনি আল্লাহর কালাম কোরআনুল কারীম তেমনি ভাবে ধরা অবস্থায় চলে গেলেন। এবার তিলাওয়াত করবেন। মনে মনে ভাবলেন কোন সূরার তিলাওয়াত করব, যেহেতু সময় মাত্র কত মিনিট? আরো আসতে বলো কত মিনিট? সময় মাত্র 10 মিনিট। কোন সূরার এবার তিলাওয়াত করব? তিনি ভাবলেন প্রতিদিন আমরা যে সূরাটা নামাজের মধ্যে পড়তে হয়, এই সূরার নাম জানা আছে আপনাদের? এই সূরা যখন মুমিন পড়ে না, ওই সূরা না পড়ে তখন তার নামাজ হয় না। ওই সূরাটার নাম জানা আছে আপনাদের? কোন সূরা বলুন তো? এবার মনে মনে ভাবলেন ওই সূরাটা এবার তিলাওয়াত করি। সবাই আমার সঙ্গে পড়ুন তো, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুখস্থ আসেনি আপনাদের? আর আওয়াজ দিয়ে পড়েন না, আলহামদুলিল্লাহি রাব্বিল। তিনি এই সূরা আবার ধার্য করে টান দিলেন। কারি আব্দুল বাসিত যেমন তেমন টানটা দিলেন আর পড়া আরম্ভ করলেন। সময় ছিল কত মিনিট বাজান? 10 মিনিট সময় ছিল। এবার ওই সভাপতি সাহেব বলে গেলেন 10 মিনিট সময় ছিল। 10 মিনিট অতিক্রম করে এখন পর্যন্ত কোনো সিগন্যাল আসে না। তিনি ভাবলেন মনে মনে, আর এখনো সুযোগ যদি পাইলাম, সুযোগ হারাইতে চাই না। আল্লাহু আকবার। সুযোগ যেহেতু মিলল, এই সুযোগ হারাইতে চাই না। এবার ওই সূরা যখন তিলাওয়াত শেষ হয়ে যায়, মনে মনে ভাবলেন এবার কোন সূরার তিলাওয়াত করি। তিনি দাঁড়িয়ে করে নিলেন, আমার আল্লাহর একটাই নাম রয়েছে, গোলাম যত বড়ই বিপদের মধ্যে পড়ে না কেন, ওই নাম ধরে যখন ডাক দিতে দেরি হয়, রবের কাছ থেকে জবাব আসতে দেরি হয় না। ওই নামটাই হচ্ছে রহমান। আর ওই রহমান নাম দিয়ে আল্লাহর কালামের একটাই সূরা আছে, আসেনি না নাই বাবা?
এবার মনে মনে ভাবলেন ওই সূরা আবার তিলাওয়াত করি, সময় যেহেতু আছে এখনো আমার কোনো সিগন্যাল আসলো না। তিনি এবার পড়া আরম্ভ করলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার বলেন, আরো জোরে আল্লাহু আকবার। এবার তিনি যখন পড়লেন, সময় ছিল মূলত 10 মিনিট, এক্সট্রা হয়ে গেল আরো 20 মিনিট। টোটাল কত মিনিট হলো? আরো জোরে কত মিনিট? 30 মিনিট হলো। এই 30 মিনিটের পরে সামনে একজন খ্রিস্টান ধর্মের লম্বি মানুষ ছিল, খ্রিস্টান ধর্মের একজন মানুষ ছিল। সে সামনে এবার রাগান্বিত হয়ে সভাপতি সাহেবের গর্দনায় ধরে ধাক্কা মারি বলে, মিয়া প্রত্যেকটা ধর্মগ্রন্থ পড়ার জন্য সময় দিয়েছিল 10 মিনিট, এই মুসলমানদের কোরআন পড়ার জন্য কেন তুমি দিলে এক্সট্রা 20 মিনিট? তার কারণ বুঝলাম না। সভাপতি সাহেব যেমন ঘুমন্ত অবস্থায় ছিলেন, এবার ঘুম থেকে জাগিয়া বলেন, কি 10 আর 20 কি বলো? আমি বুঝতেছি না কিছুই। সুবহানাল্লাহ বলেন না, আমি তো কিছুই বুঝতেছি না। আল্লাহু আকবার, আমি তো কিছুই বুঝতেছি না, কি বলো? 10 মিনিট আর 5 মিনিট আর। এবার এই ব্যক্তির আদালতের মধ্যে যখন নেওয়া হয়, আদালতের মধ্যে নিয়ে যখন জজ সাহেব জিজ্ঞাসা করেছিলেন, প্রত্যেকটা ধর্মগ্রন্থের জন্য সময় দিয়েছিলে তুমি 10 মিনিট, কিন্তু মুসলমানদের কোরআনের জন্য কেন তুমি দিলে এক্সট্রা 20 মিনিট? বুঝলাম না। জজ সাহেবের সামনে ওই দিনের সভাপতি উত্তর দিয়েছিলেন, জজ সাহেব শোনেন, আমি জ্ঞানে ছিলাম তাই বলে প্রত্যেকটা 10 মিনিট করে দিয়েছিলাম, কিন্তু ওই মানুষটাই কি যেন এমন একটা বইয়ের মতো একটা বই নিয়ে এমনি দরিয়া আর এমন যেমন ভাবে টান দিল, যখন লম্বা কিভাবে টান দিল আমি বুঝতেই পারলাম না, ছিলাম আমি কোন জায়গায়, আকাশেই ছিলাম না আমি জমিনেই ছিলাম। সুবহানাল্লাহ বলেন না। এই কোরআনুল কারীম ওই কিতাব মানুষ তার জীবনের মধ্যে যতবার পড়ে কোরআন ততবার মন চায় আবারও আর একটা বার পড়ে, জুড়ে বলো ঠিক না না? বাগান যতবার শুনবেন মন চায় যেন আবার শুনি, আর একটা বার কোরআন শুনি। তার বাস্তব প্রমাণ দিতে গিয়ে আপনাদের মসজিদের যখন ইমাম সাহেব প্রত্যেকটা দিন যখন নামাজ আরম্ভ করেন, মাগরিবের নামাজ হোক আর এশার নামাজ হোক আর ফজরের নামাজ হোক, জুমার দিনের ঈদের দিনের নামাজ হোক, যখন নামাজের মুসল্লায় ইমাম সাহেব দাঁড়ান, দাঁড়ানোর পরে যে সূরা প্রথমেই তিলাওয়াত করেন ওই সূরার নাম কি? আর জোরে বলুন, কোন সূরা? সূরা বাতা। একজন কোন মুসল্লি পিছন থাকি এখনো কোনো কমেন্টস করলো না। ইমাম সাহেব মেহেরবানি করে সূরাটারে একটু চেঞ্জ করো, আর মন চায় না শোনার জন্য। এমন আওয়াজ আসেনি? আরো জোরে বলো, আসেনি এমন আওয়াজ? এমন আওয়াজ নাই। আপনাদের ইমাম সাহেব যখন তেলাওয়াত করবেন তখন এক ধরনের মজা, আর আপনাদের মাদ্রাসার হাফিজ সাহেব যখন তিলাওয়াত করবেন আলাদা মজা। আমার ওই সামনে যারা বাবারা বসে আছে তারা যখন পড়বে আলাদা আর একটা মজা আছে, আসেনি না নাই? এই কোরআন যতবার মানুষ পড়ে, মানুষই যতবার শুনি, মন চায় আল্লাহর কালাম আবার নি শুনি, আবার নি আমরা পড়ি। বাজান ওই যদি নসিবটা ভালো হয়, খানায় কাবার প্রধান ইমাম যিনি রয়েছেন তার নাম হলো শেখ আব্দুর রহমান আস-সুদাইস, তিনি যখন আল্লাহর কালাম কোরআনুল কারীম পড়েন মনে হয় জীবনের প্রথমবার কোরআন শুনতেছি। আল্লাহু আকবার, আর জোরে বলেন না আল্লাহু আকবার। এই কোরআনুল কারীম শুনে শুনে মানুষ ইসলামের ছায়ায় আশ্রয় নিয়েছে। এই কোরআন ওই কিতাব, যে কিতাব পড়লেই সওয়াব, পড়াইলেই সওয়াব, শুনলেই সওয়াব, আবার শোনাইলেও সওয়াব। পড়লেও আছে, পড়াইলেও আছে। আমার বিষয় এটা নয়, আমি একটা বিষয়ের আজ আমি আপনাদের সামনে উল্লেখ করতে চাই। এই গোটা বিশ্বের মধ্যে আমরা আজ লাঞ্ছিত হওয়ার পেছনে কারণ হলো কোরআন ছেড়ে দেওয়ার কারণে। আজ আমরা হাদিস ছেড়ে দেওয়ার কারণে, আল্লাহর হাবিবের হাদিস নাই আপনার আমার মধ্যে, কোরআন আপনার আমার মধ্যে নেই। বাস্তব কথা আজ আমি আপনাদের সামনে জিজ্ঞাসা করতে চাই আপনাদেরকে। আজ থেকে 10 বছর আগে, আমার মনে হয় 15 বছর আগে, আমরা যখন ছোট ছিলাম মক্তবে যাওয়ার সময়
আমরাই শুনেছিলাম আমাদের গ্রামের মুরব্বীরা মসজিদে ফজরের নামাজ পড়ে ঘরের বারান্দায় বসে আল্লাহর কালাম কোরআনের তিলাওয়াত করতেন না? আরো জোরে বলো, করতেন না? আগের মক্তবের মধ্যে ওয়াজিবা ছিল, ওয়াজিবার মধ্যে সূরা ইয়াসিন ছিল, সূরা রহমান ছিল, সূরা মুলক ছিল, সূরা ওয়াকিয়ার তিলাওয়াত ছিল। প্রতিটা ঘরের মধ্যে মাগরিবের পরে সূরা ওয়াকিয়ার তিলাওয়াত, এশার পরে সূরা মুলকের তিলাওয়াত, আর ফজরের নামাজের পরে সূরা রহমানের তিলাওয়াত ছিল না? আজ থেকে 10-15 বছর আগের কথা বলতেছি। ঘরের মধ্যে মুরব্বীরা ঘরে বসে আল্লাহর কালাম কোরআনের তিলাওয়াত করতেন। কিন্তু মনে বড় দুঃখ লাগে, আজ 8-10-15 বছর হয়ে গেল, যেমন আগে আল্লাহর কালাম কোরআনের আওয়াজ শুনেছিলাম, মুমিনদের ঘর থেকে এখন আর কোরআনের আওয়াজ শোনা যায়? আরো যেটা বলো, শোনা যায় না? আমরা কোরআন শুনি না, আজ কোরআন চলে গেছে আপনার আমার আকাশ তাকিয়া। 2 নম্বর বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আপনার আমার মধ্যে থেকে চলে গেছে। যেই দিন থেকে কোরআন চলে গেল আর হাদিস চলে গেল, ওই জাতিরা পতন শুরু হয়ে গেল। আমি বলবো, ঘরে ঘরে যদি কোরআন চালু হয়ে যায়, প্রতিটা ঘরের মধ্যে বাবা যেখানের মধ্যে অসংখ্য মুরব্বিয়ানে কেরাম আছেন এই পৃথিবীতে, জানিভাবে আমরা যাদের গাড়ি বেশি, যাদের টাকা পয়সা, যাদের ঘর দোলান বিল্ডিং আছে, এরাই সবল মানুষ? না 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 না, সবল নয় বাবারে। সবল ওই ব্যক্তির নাম যে ব্যক্তি তার একটা সন্তানকে দিন শেখায়, কোরআন শেখায়, হাফিজ বানায়, আলিম বানায়। সবল ওই ব্যক্তি যে ব্যক্তি মরণের সময় যখন হয় আর তার সন্তানটাই যদি কিনারায় বসে আল্লাহর কালাম কোরআন আল কারীমের সূরা ইয়াসিন তিলাওয়াত করে যদি বাবার জন্য 2 হাত তুলে দোয়া করতে পারে, সেই দিন আপনি একজনে ভাববেন আমি একজন সফল বাবা হয়ে গেলাম। সফল বাবা তো ওই বাবা, কারণ হলো সব থেকে কঠিন সময়, সব থেকে বিপদের সময় যেটা হলো, ওই সময়ের নাম হলো মরণের সময়, না আরো কোনো সময়? কথা বলেন না? সব থেকে বিপদের সময়, সব থেকে কঠিন সময় যেটা হলো, ওই সময়ের নাম হলো মরণের সময়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ হলো, মরণের কঠিন সময়ে যদি কোনো সন্তান তার বাবার কিনারায় বসে ইয়াসিন পড়ে যদি দোয়া করতে পারে, ইয়াসিন যদি তিলাওয়াত করে, ইয়াসিনের বিনিময়ে, ইয়াসিনের বরকতে আল্লাহ ওই ব্যক্তির মৌতটা ইমানের শহীদ দিতে পারে। সুবহানাল্লাহ বলেন না? আপনি সেই দিন সবল বাবা ভাববেন, যেদিন আপনার সন্তান আপনার জন্য কিনারায় বসে ইয়াসিন পড়ে আপনার জন্য দোয়া করতে পারবে, সেই দিন ভাববেন আপনি একজন সবল বাবা হয়ে গেছেন। ওই দিন আপনি সবল বাবা হবেন যেই দিন শেষ গোসলটা আপনার সন্তান আপনারই দিবে, যেই দিন আপনার জানাজার নামাজ আপনার ছেলে পড়বে, যেই দিন আপনার সন্তান আপনার কবরের মধ্যে রাখবে, ওই দিন আপনি ভাববেন আপনি একজন সবল বাবা হয়ে গেলেন। আমি বলতেছিলাম, আজ কোরআন ছেড়ে দেওয়ার কারণে আমাদের আপনার আমার এই অবস্থাটা হলো। এই কোরআন আল কারীম এমন এক কিতাব, যে কিতাবের মধ্যে মানুষের সব রকম ব্যবহারের এবং আখিরাতের চিত্র পর্যন্ত কোরআনে মওজুদ আছে, আসেনি না নাই? আল্লাহ রাব্বুল আলামিন একজন ব্যক্তির কথাটারে, আজ একজন ব্যক্তির কথাটারে আল্লাহর কাছে মন পছন্দ হয়, রবের কাছে মন ভালো লাগে, রবের কাছে এই মানুষটার কথাটা আল্লাহ রাব্বুল আলামিন রেকর্ড করে আল্লাহ কোরআনের আয়াত বানিয়ে বিশ্ব নবীর কাছে আল্লাহ নাযিল করে দিলেন। ওই ব্যক্তির নাম হচ্ছে লোকমান। লোকমান তার ছেলের জন্য যা ওসিয়ত করেছিল একজন বাবা হিসাবে, কি হিসাবে? একজন বাবা হিসাবে দায়িত্ব আছে না নাই? আর জোরে বলো, আছে আছে না নাই? বাদান লম্বা লম্বা তসবিহ হাতে নিয়ে মসজিদে ঢুকি আর তাহাজ্জুদ আর চারটা ইশরাক পড়লে আপনি একজন বাবার দায়িত্ব শেষ নয়। আজ এই সমাজের মধ্যে আপনি একটাবার আপনার ছেলের জিজ্ঞাসা করেছিলেন কি, বাবারে জোহরের সময় হলো, তুমি কি জোহরের নামাজ পড়লাই? এশার সময় হয়ে গেল, তুমি কি এশার নামাজ পড়েছিলাই? বাবারে যদি এশার নামাজ পড়ো না, তাহলে তাড়াতাড়ি এশার নামাজ পড়ো, একসঙ্গে আমরা খানা খাবো। জোরে বলেন ঠিক না বেঠিক? এই যদি সিস্টেমে থাকতো, আমি বলবো আজ শুধু আপনি মসজিদে ফজরের নামাজ সময় মসজিদে গেলে হবে না। ও আমার বাজান, খুব মনোযোগ দিয়ে শুনেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ হলো কিয়ামতের দিন প্রত্যেকজন গার্জিয়ানের অভিভাবক রে আল্লাহ ওই দিন দাঁড় করে জিজ্ঞাসা করবেন গোলাম রে তোমার দায়িত্ব ছিল তুমি মুরব্বী ছিলাই তোমার মুরব্বিয়ান আমি কিভাবে আদায় করলে তুমি আজকে জবাব দাও আজকে জবাব দাও কিভাবে তুমি আদায় করলে তুমি হিসাব দাও আজকে এজন্য আমি বলি বাবা হিসেবে দায়িত্ব হলো তোমার শুধু সন্তান জন্ম দিলে শুধু বাবা বানা যায় না সন্তানকে মানুষ হিসেবে তুলতে হয় আপনার দায়িত্বই হলো ফজরের যখন সময় হয়ে যায় ওই ফজরের সময় আপনার সন্তানের দরজার সামনে গিয়ে মধুরভাবে ডাক দিয়ে বলো তো বাবা রে চলো না ফজরের আজান হয়ে গেছে আমরা মসজিদে চলে যাই চলো না আক্ষেপ লাগে সমাজের মধ্যে আমরা কোন পর্যায়ে পৌঁছিলাম ও ছোট ছোট তালেবারা আছে একদিন যদি তালেবারা জানি না আপনাদের চলো কিন্তু এটা ফেস করা আছে আমাদের একটা ছোট্ট তালেবা যদি ফজর নামাজও মিস করে 2 সাইড যদি যায় না 30 জনের মধ্যে যদি 10 জন যায় না 20 জন যায় ওই মুসল্লি প্রশ্ন করেন আজকে তালেবা একটু কম কম লাগে এখানে আচ্ছা তালেবা একটু কম কম লাগে দেখি আজকে বাকিরা কই এরা ফজরের নামাজ পড়ে না কথা বলেন না কিন্তু ওই যে ব্যক্তি তার 3 জন সন্তান করে ঘুমো একটারও দরজা গিয়া ডাক দিল না চলো না বাবা ফজর নামাজে যায় আর এরা তার নাতিনের চাইতে আরো ছোট কথা বলো ঠিক না বেটি আপনি বাবা হিসেবে দায়িত্ব হলো আপনার ফজরের যখন সময় যায় আপনার সন্তানের দরজার সামনে গিয়ে বলো তো বাবা রে চলো না ফজরের নামাজের সময় হয়ে গেছে মুয়াজ্জিন বলতেছেন সালাতু খায়রুম মিনান নাওম হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে ডাকতেছেন চলো না আমরা যাই আপনি একদিন ডাকবেন 2 দিন ডাকবেন 3 নম্বর দিন আপনার সন্তান নিজে লজ্জা শরমে সেই দিন বাবা ডাকার আগে দরজা খুলে দিবে ঘরের জোরে বলুন ঠিক না বেঠিক বাবারে আপনি যখন আপনার সন্তানটারে হাতে ধরে বলবেন চলো না বাবা মসজিদের মধ্যে চলে যাই ওই সময়তে আপনি আপনার ওয়াইফরে বলবেন আমার স্ত্রী চলে যাও মেয়েটার বেডরুমের মধ্যে গিয়ে তুমি মেয়েটারে জাগাও মা যদি তার মেয়েটার বেডরুমের মধ্যে গিয়ে যদি বলে মা চলো না আমরা দুজন নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যাই তোমার আব্বু আর তোমার ভাইজান মসজিদে চলে গেছে তোমার আব্বু আর তোমার ভাইজান মসজিদে চলে গেছে চলো আমরা দুজন মুসল্লায় দাঁড়িয়ে যাই এবার মা আর মেয়ে যদি নামাজের মুসল্লায় ফজরের সময় দাঁড়ায় বলুন তো আল্লাহ ঘরটার মধ্যে রহমত আর বরকত দিবেন না না একটা মা যদি এইভাবে প্রতিটা ঘরের মধ্যে মা আর মেয়ে যদি একসঙ্গে ফজরের মুসল্লায় দাঁড়ায় 1 মাস পরে দেখবেন আবার আল্লাহ গোটা পৃথিবীর মানচিত্র বদলে দিছে আল্লাহু আকবার বলুন আরো আস্তে আস্তে আল্লাহু আকবার এই ইসলামিক কালচার চলে গেছে আজ আপনার মার মধ্যে খালি একটা মা যদি মা তার মেয়েটা নিয়ে যদি ফজরের নামাজের মুসল্লায় দাঁড়ায় আর নামাজ পড়ে যদি নামাজের পরে মা আর মেয়ে যদি যায় নামাজে বসে আল্লাহর কালাম কোরআন বাহির করে মা আর মেয়ে একসঙ্গে যদি পড়ে বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন বলুন তো যে করে ফজরের নামাজে মা আর মেয়ে মুসল্লায় দাঁড়িয়ে নামাজ শেষ করে ফজরের পরে মা আর মেয়ে যদি কোরআন বাহির করে তিলাওয়াত করে ওই গোঠটার মধ্যে আল্লাহর রহমত আর বরকত থাকবে কিনা আওয়াজ দিয়ে বলুন থাকবে কিনা এবার আপনি মা হিসেবে ফজরের নামাজ পড়ে তিলাওয়াত শেষ করে 2টা হাত তুলে যদি মাথায় দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন আমার ছেলে তোমার হাওলা মেয়ে তোমার হাওলা আমার স্বামী তোমার হাওলায় করে দিলাম আমার স্বামীর মধ্যে বরকত দাও আমলের মধ্যে বরকত দাও হায়াতের মধ্যে বরকত দাও আল্লাহ আমার স্বামী সহ আমার ছেলে মেয়ে সহ সব তোমার আমার হাওলা করে দিলাম বলুন তো বিকাল পর্যন্ত এরা আমার আল্লাহর জিম্মায় থাকে জুড়ে বলেন সুবহানাল্লাহ শেষ হয় আপনি বলেন নামাজ শেষ করলেন আপনার সন্তান নিয়ে ঘরের মধ্যে থেকে যখন বাইরে হবেন ঘর থেকে যখন রওনা দিবেন মসজিদের দিকে কোন দিকে বলো তো আর জোরে কোন দিকে আওয়াজ দিন না কোন দিকে
আরে ডর ডর লাগে। বাবা ডাকতো কিলা বাবা, বাবার অবস্থাটা বড় খারাপ। বাবা ডাকতো, ও বাবা তো 7টায় উঠে ঘুম থেকে। যে বাবাই ডাকতো তার সন্তানটা ফজরের জন্য, এই বাবা উঠে ঘুম থেকে। খারাপ লাগে? এই বাবা উঠতে উঠে 7টায়। কথা বলেন ঠিক না বেঠি? আপনার সন্তানের হাতে ধরে বলবেন, চলো বাবা আমরা মসজিদে চলে যাই। মসজিদের দরওয়াজার সামনে যখন চলে যাবেন, গিয়ে দেখবেন মসজিদের দরওয়াজার মধ্যে একটা দরখাস্ত লেখা আছে। আছে না নাই? ওই ফজরের কুয়াশার সময় দরখাস্ত মসজিদের চৌকাঠের উপর লেখা আছে, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রহমাতিক নামক ওই দরখাস্ত লেখা আছে। আমরা পড়ি কিন্তু তার অর্থ তরজমা কিছু আমরাই বুঝি না। আল্লাহুম্মা আয় আল্লাহ ইফতাহ লি, খুলে দাও আমার জন্য, আবওয়াবা দরওয়াজাগুলো, রহমাতিকা আপনার রহমতের দরওয়াজাগুলো আমার জন্য খুলে দাও। ফজরের সময় যখন বাবা তার সন্তানকে নিয়ে আল্লাহর ঘরের সামনে দাঁড়াইয়ে ওই দোয়াটাই যখন করে, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার ওয়ারিস্তারে জিজ্ঞাসা করে বলেন, আমার ওয়ারিস্তারে তার সন্তান নিয়ে আমার ঘরের দরজার সামনে দাঁড়াইয়া কি বলতেছে একটু শোনো চাই। আমার আল্লাহই বলেন, আমার আল্লাহর ওয়ারিস্তারা বলেন, রব্বুল আলামিন আপনার গোলাম আপনার ঘরের দরজার সামনে দাঁড়াইয়া দুনিয়ার কোন ধন সম্পদ কোনো কিছুই চাইতেছে না, একটাই দরখাস্ত করতেছি, আপনার রহমতের দরওয়াজাগুলো খোলার জন্য। কি করার জন্য? রহমতের দরওয়াজাগুলো খোলার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার ওয়ারিসতারে, আমার গোলামটারে জানিয়ে দিও তার আকাশের দিকে মাথাটা একটু উঁচা করে যেন দেখতে পায়। আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য সমস্ত রহমতের দরওয়াজা খুলে দিলাম। সুবহানাল্লাহ বলেন না? আমি আপনাদের সামনেই বলেছিলাম, কোরআন এমন এক কিতাব যে কিতাবটাই পড়লে জমিনের আর কোনো কিতাবের প্রয়োজন হবে না। ওই কিতাবটার মধ্যে আমার আল্লাহ সব মওজুদ করে দিলেন। বাবা হিসাবে আপনার সন্তানকে কি উপদেশ দিতে লাগে, ওই কোরআনের মধ্যে ধারাবাহিক আল্লাহ তুলে দিলেন। সুবহানাল্লাহ বলেন না? আমার আল্লাহ রাব্বুল আলামিন লুকমানের কথাটারে আল্লাহ পছন্দ করে। লুকমান তার ছেলের উদ্দেশ্যে যা বক্তব্য দিয়েছিলেন, ওই সব আল্লাহ রেকর্ড করে কোরআনের আয়াত বানিয়ে আমার আল্লাহ হুজুরের কাছে নাযিল করে দিলেন। সুবহানাল্লাহ। কি বললেন? হযরতে লুকমান তার ছেলের উদ্দেশ্যে যা ভাষণ দিয়েছিলেন, সব ভাষণ হুবহু কোরআনে আছে। সুবহানাল্লাহ বলেন না? আর ওই লুকমানের ভাষণটা যদি একজন বাবা হিসাবে তার সন্তানের সামনে যদি তুলে ধরে, আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহুল আযীম, ওই বাবা হিসাবে ছেলের উপদেশ দেওয়ার জন্য এই নসিহত যথেষ্ট। আল্লাহ এবার আমরা বলি, লুকমান কি দিয়েছিলেন ভাষণ তার সন্তানের সামনে? 1 নম্বর সন্তানকে কি বলেছিলেন? লুকমান বলেছিলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাত। 1 নম্বর লুকমান তার ছেলের সামনেই বলেছিলেন, আমার ছেলেরে ইয়া বুনাইয়া বলে সম্বোধন করে বলেছিলেন, আকিমিস সালাত। আমার ছেলেরে 1 নম্বর যেটা হলো সেটা আমি তোমার ওসিয়ত করলাম, অর্ডার করলাম। আমি বাবা হিসাবেই তোমারে বলে দিলাম, 1 নম্বর কাজটাই হলো আকিমিস সালাত, তুমি নামাজ কায়েম করো। কি করো? আরো জোরে কোনটা? আরো কোনটা? নামাজ। কোনটা বলুন না? নামাজ পড়তেই হবে। শুধুমাত্রই নামাজ পড়লে হবে না, নামাজ কায়েম করার কথা এখানে বলে দিলেন। নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠিত করো। তার মানে হলো ফজরের নামাজ, যোহরের নামাজ, আসর, মাগরিব, এশা দাইমি করো, নামাজ তাহলে তুমি কায়েম করো। এই জন্য বাবারে নিজের ছেলের সামনে প্রথম ওসিয়ত যেটা করতে হয়, এটার নাম হলো বাবা তুমি নামাজ পড়ো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সন্তানের যখন বয়স 7 বছর হয়ে যায় তারে তোমরা নামাজের অর্ডার করো। আর 10 বছর বয়সের সময় একটু ডান্ডা লাগাও যেন নামাজ পড়ে সন্তানটা। 1 নম্বর হলো তুমি নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো আমার সন্তান। আর 2 নম্বর হলো বলেছিলেন, ওয়া আমর বিল মা'রুফ। ও আমার সন্তান, মানুষ যেন যে জায়গার মধ্যে দেখবাই তুমি সৎ কাজের মানুষরে আদেশ করো, ভালো কাজের আদেশ মানুষরে করো, ভালো উপদেশ দাও, মানুষের সতের দিকে আহ্বান করো,
মানুষরে খারাপ কাজ থেকে মানুষরে ভালো কাজের দিকে ডাকতে থাকো, আহ্বান করো তুমি। ও যুব সমাজ, আজ যেমন সমাজের মধ্যে কুসংস্কার আরম্ভ হলো, ওই কুসংস্কার যদি দূর করতে হয় যুব সমাজ তার একটাই ভূমিকা নিতে হবে, ওলামায়ে কেরামরা সচেতন হতে হবে, ওলামায়ে কেরামরা ভূমিকা নিতে হবে। কিন্তু বড় ভয় লাগে ওলামায়ে কেরামদের ভূমিকাটা নেওয়া, ভয় লাগে না? না, শুক্রবারে যদি ইমাম সাহেব দাঁড়িয়ে বলেন যে ঘরের মধ্যে বেপরদা এই ঘর থেকে টিভিটা বন্ধ করে দিল, একটু আওয়াজ দিবা। যে ঘরের মধ্যে নামাজ নাই এই ঘরে টিভিটা যেন বন্ধ হয়। যে ঘরের মধ্যে যে ঘরের মধ্যে নামাজ নাই, যে ঘরের মধ্যে পর্দা নাই, যে ঘরের মধ্যে হারাম হালালের পরিচয় নাই, যে ঘরের মধ্যে সুদ ঘুষ আছে, এই ঘর থেকে যেন টিভিটা বন্ধ হয়ে যায়। আমি আপনাদের কাছ থেকে জানতাম চাই, ওই ইমামের ইমামতির লাস্টিং তো আছে আছে কথা বলেন আছে না? মানুষ কত সচেতন যে আপনার মানুষ, আলহামদুলিল্লাহ। কত কথাটার কি সুন্দর জবাব দিলা, কারণ কথাটা চলের মূল্যার্থ। শুক্রবারে মসজিদ কমিটির সভাপতি যদি দাঁড়িয়ে বলেন, মহল্লার ছোট বড় সবার কাছে আমার জোড়াতে অনুরোধ, আজকে তাকবা একজনও যাইবা না, আপনারা বিশেষ মহল্লা নিয়ে মসজিদ নিয়ে আলাপ আলোচনা আছে। আমার মনে হয় না সেক্রেটারি প্রেসিডেন্ট আর দুই একজন মুরব্বী ছাড়া থাকবো, সব যায় না? না কথা বল না, যায় না? তাকে যায়। আর ও ফরর শুক্রবারে একটা এলান দিবা, ইমামর মারাত্মক একটা রিপোর্ট আইছে, আপনারা সব থাকবা, একজনও যাইতো না। কারণ বাস দেখো ঢুকতো, আজকে ইমামর ভাই ঢুকতো তো, কথা বল না? আজকে মজা লুটাত সব আছে, আছে না? নাই, ঠিক না বেঠি? আজকে এই কারণে প্রায় জায়গা দেখা যায় মসজিদ ইমাম খুঁজে পাওয়া যায়। ইমামর শর্ট আছে না? নাই, এখন আসেনি ইমামর অভাব। কিন্তু সব আপনার যন্ত্রণার কারণে, আমরার যন্ত্রণার কারণে। হ্যাঁ, একে দেখছো ইমামতির এই যন্ত্রণা থাকি ব্যাঙ্গালোর সিকিউরিটি করলেও 20,000 হয়, কথা ঠিক না বেটি? 5,000 তো দিল, আর কত ধরনের যে সমস্যা। হায় 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 হায়, এই 5,000 টাকার মধ্যে ইমামতির দায়িত্ব যদি শুনেন ভয় লাগে। ফজরের নামাজ আসেনি, কথা কই না? ফজরের নামাজ কতর ভিতরে সকালে তার বাচ্চা ধরে শিক্ষা দিত, একদম কিভাবে বিবাহের পরের গোসল পর্যন্ত কিলা করতো এগুলো শিখাইতো কতর ভিতরে। খালি মসজিদ শেষ মক্তব ছুটি দিতে পারলো না, দেখবা খবর আছে ইমাম সাহেব ও আবার বকরিও জব করে দিতে লাগে কতর ভিতরে। খালি বকরি দিয়ে আইতে পারছে না ইমাম সাহেব, খবর আছে ইমাম সাহেব আজকে দাওয়াত মাদানপুর কোন জায়গা বলে অমুক মসজিদ কোনো বিবাহর সালিশ হইতো, আপনি এক দোয়া দিতে। ওই ইনু গেছে খালি ঘুরিয়ে আইছে, ইমাম কতর ভিতরে আছে? এটা কতর ভিতরে? ফাঁসর ভিতরে না? এটা ফাঁসর ভিতরে। এখন ইন থেকে খালি ঘুরিয়ে আইছে, আরেকটু দেখাইয়া মসজিদের ওয়ালার সামনে উঠে রয়েছে, তেলের বোতল আর জলের বোতল নিয়ে ফু দেওয়ার লাগিয়া ইনু হতো ফাঁসর ভিতরে। এখন এখান শেষ করে আইতে পারছে না ইমাম, লাগেছে গিয়ে জোরের সময়, জোরের নামাজ শেষ করে আইতে পারছে না। আই গেছেন মতওয়াল্লি আর প্রেসিডেন্ট সেক্রেটারি সাহেবর হুরুতা, এরা তোরা এক্সট্রা পড়াইয়া দিতে লাগে, কারণ এরা ইংলিশ মিডিয়ামও পড়ে তো সকালে আইতে পারে না, এরা আগলা পড়াইয়া দিতে লাগে। এলাও একটা কথা আসেনি না? নাই, প্রায় জায়গা জানি না আপনার অঞ্চল এলা একটা সমস্যা আসেনি না? নাই, আছে। এটা শেষ করতে পারলো না, আই গেল আসর, আসর শেষ করতে পারলো না, আই গেল মাগরিব, মাগরিব শেষ করতে পারলো না এশা, এশা শেষ করে খালি ঘুমাইছে কোনোভাবে। ইমাম বুকটা লাগে ওই সময় ফোন মারি বইছে, দৌড়িয়া আইন ইমাম সাহেব আমার বাচ্চা খান্দা বন্ধ করে মারছে, এটা শেষ করতে পারছে না। খারাপ পাইতে না আপনারা? ও ফাঁসর ভিতরে যে কত দায়িত্ব ইমাম, এখন এটাও শেষ করতে পারছে না। এখন তার আরেক খবর আইছে, বলে কোনটা? বলে অমুকর গড় ফোয়া একটা হইছে, স্যার আপনি আজান দিতাই। এমনি বাবাও আর সালাহিয়ত তৌফিক আছে তার শরীরের মধ্যে, খালি বাপ আজান দেওয়ার মতো ওটা ক্ষমতা নাই। কথা বোঝা গেছে নি? এরপরে যখন মারা গেলে, মারা যাওয়ার পরে দোয়া করতে করতে গোসল
এই মইয়তর গোসল মইয়তর এলাক দেওয়া মাইকো এর বাদে গোসল হইতো কাফন লাগানি হইতো দফন করা হইতো ইনো দফনের ঘরে কবর কিনারে দাঁড়াইয়া দোয়া করতো আল্লাহ ও যে বন্দা তারে ব্যস্ত দেও তার মারে দেও তার বাবারে দেও তার খানদান খানদান সব রে ব্যস্ত ঢুকাইয়া বিছনা দিয়া ইমাম বাড়িতে হইতো ও ভাসর হইতো জি ইমামের দায়িত্ব আছে না নাই লম্বা দায়িত্ব বেতন কত আছে এই সামান্য যদি এর ফের হয় এর মধ্যে তাও দেখবা ই ইমামর যে তিমাতায় শ্বাস টলে বইয়া যে সমালোচনার কথা কই না কেন আরো তিনজন বাড়াইয়া ফতোয়া দিব ইমামর হুসেন নামাজ হইব নিরি লা হাওলা ওয়ালা কুওয়াতা কথা কই ঠিক না বেঠি এলাও আছে না নাই ওই সমাজের মধ্যে আছে আছে এখন ই ইমাম চলতো গিলা ইমাম হ্যাঁ খানি খাইয়া আস্তে আস্তে যদি আটাতে ইনো এক মুসিবত দেখায় না খাইছে লড়িতে পারে রেইছে যদি আটে ইনো আর এক মুসিবত একটা খাইছে আর একটা দরাত ঝাড় দেখায় মানে উভয় সংকট ইমাম মানুষ ইমামটা আছে আল্লাহ কেউ আছে শুক্রবারে যদি ইমাম সাহেব মিম্বরে দাঁড়িয়েই বলেন যে ঘরের মধ্যে সুদের ব্যবসা চলে যে মুরব্বির মধ্যে বিচার সমাধান সূত্র বাইর হয় কিন্তু ঘুষের মাধ্যমে কমিশনের মাধ্যমে এই ঘরটার মধ্যে টিফিনটা বন্ধ করে দাও আমি আপনাদের কাছ থেকে জানতে চাই ইমামতির সময়টা শুক্রবারের নামাজ যদি জুমার হয় আসরের আগে উদয় শেষ হয়ে যাবে ঠিক না বেঠিক আর যেটা বলো ঠিক না বেঠিক আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিলেন লোকমানের কথাটারে আল্লাহ বলেন ওয়া আমর বিল মারুফ তুমি মানুষই সৎ কাজের আদেশ করো ওয়ানহা আনিল মুনকার আর খারাপ কাজ থেকে তুমি মানুষরে বাধা দেও সরাইয়া আনো ওয়াসবির আলা মা আসাবাক ও আমার সন্তান যখনই তোমার সামনে কোনো মুসিবত আসবে ওই মুসিবতের সময় তুমি যেন ধৈর্য ধারণ করো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন যারা ধৈর্য ধরে সবর করে এদের সঙ্গে কে আছেন আরে যিনি বলেন কে আছেন মুমিনের পরীক্ষাই থাকবে মুমিনের জীবনটা শুরু হয়েছিল এক্সামের মাধ্যমে আর মুমিনের জীবনটা আবারও শেষ হবে এক্সামের মাধ্যমে পরীক্ষার মাধ্যমে মুমিন যারা হয় সর্বসময়তে সর্বকালে মুমিনদের পরীক্ষা আছে না নাই ঈমানি পরীক্ষা মুমিনের আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين যারা ধৈর্য ধারণ করে যারা সবর করে এই সবরকারীদের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আমার হাবিব বাশশিরিস সাবিরিন ও বাশশার মানে হচ্ছে সুসংবাদ আপনি ধৈর্য ধারণকারী সবর যারা ধরছে এরা আপনি সুসংবাদ শোনাও কিন্তু সুসংবাদ জান্নাতের সুসংবাদ যারা বলেন না সুবহানাল্লাহ মুমিনের পরীক্ষা আছে না নাই মুমিনের মালি পরীক্ষা হবে মুমিনের জানি পরীক্ষা হবে মুমিনের জানের কম পরীক্ষা হবে মুমিনের সম্পদের পরীক্ষা হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখনই তোমার সামনে পরীক্ষাটা আসবে ওই সময়ের মধ্যে তুমি বলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন যারা বলেন না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তোমার সামনে যত এক্সাম হয় তোমার সামনে যত পরীক্ষা হয় ওই সব পরীক্ষার সময় তুমি রাস্তায় দৌড়ানোর বিষয় নয় তুমি আর পেরেশান হওয়ার কথা নয় তুমি যায় নামাজে বসে হাজত নামাজ আদায় করে আর আল্লাহর দরবারে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি পড়ে আল্লাহর দরবারে দোয়া করো আমার আল্লাহ মুহূর্তের সঙ্গে ওই পেরেশানি মুসিবত আল্লাহ দূর করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন আমার বলেন লোকমান তার ছেলেরে বলেছিলেন ও আমার ছেলে যখন তোমার সামনে মুসিবত আসবে ওই মুসিবতের সময় তুমি ধৈর্য ধরো
আল্লাহ কোরআনের অন্য জায়গার মধ্যে বললেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলেন আমার রব আল্লাহ, যতই কঠিন হয় না কেন সময় আপনার আমার সামনে আসবে কঠিন, ওই কঠিন যত সময় হয় না কেন, যেই পরিস্থিতি হয় না কেন, যেই অবস্থানের মধ্যে থাকে না কেন, ওই প্রতিটা মুহূর্তে যদি বলি আমাদের রব আল্লাহ, যারা বলেন সুবহানাল্লাহ, আমাদের রব কে? আল্লাহ তুমি যতই নির্যাতন চালাও, যতই বড় কঠিন শাস্তি দাও, আমরা বলবো আমাদের রব আল্লাহ। আমরা বলবো আল্লাহ একটাই শিক্ষা দিয়েছেন, আপনারা আমারে, যার জীবনটাই যদি মানুষ এর জীবনটাই যদি পড়ে ইমান তাজা হয়ে যায়, তিনি হলেন হযরতে বিলাল। হযরতে বিলাল ইমানি পরীক্ষা দিলেন। বিলালের শরীরের মধ্যে এমন কোনো জায়গা নাই আঘাত করা হয় না। বিলাল এমন পর্যায়ে পৌঁছে গেলেন, আকাশের দিকে লাস্ট মোমেন্টেই বিলাল শাহাদাত উংলিটা উঁচা করে আহাদ আহাদ বললেন, আমার আল্লাহ একজন, আমার আল্লাহ একজন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমার রব আল্লাহ, মরণের সময় বলবে আমার রব আল্লাহ, ঘুমানোর সময় বলবে আমার রব আল্লাহ, ঘুম থেকে যখন জাগবে জাগার সঙ্গে সঙ্গে বলবে আমার রব, আর যদি বলো আমার রব। রাত্রে যখন বিছনায় যায় মুমিনরা তখন বলে রব আল্লাহ। আমরা বলিনি না না, আর যারা বলিনি না না, রাত্রে যখন বিছনায় মুমিন চলে যায় তখন মুমিন বলে আমার রব আল্লাহ। আবার বিছনায় থাকি যখন মুমিনটাই জাগে, জাগার সময় বলে আমার রব আল্লাহ। যখন খানা খায়, খানা খাওয়ার সময় যখন মুমিন তখন বলে আমার রব আল্লাহ। আবার যখন মুমিন নামাজের মুসল্লায় দাঁড়ায় দাঁড়াই তখনই বলে আমার রব আল্লাহ। মুমিন সর্বক্ষেত্রে সর্বটা জায়গার মধ্যে মুমিন বলে আমার রব আল্লাহ। সর্বক্ষণ যখন মুমিন বলবে আমার রব আল্লাহ, আমার রব আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওইটার মধ্যে যদি তুমি ইস্তিকামত, তুমি যদি স্থির থাকো, তুমি যদি মজবুত থাকো, আল্লাহ রাব্বুল আলামিন জানেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সময় যদি তুমি ধৈর্য ধারণ করো, রহমতের ফেরেশতা দিয়ে আল্লাহ সাহায্য করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। মুমিনের সঙ্গে আল্লাহ রহমতের ফেরেশতা দিয়ে মুমিনকে সাহায্য করায় আমার আল্লাহ রাব্বুল আলামিন। আমার আল্লাহই বলেন আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, ওই মুমিনের কোনো ডর নাই, ওই মুমিনের কোনো চিন্তা নাই। এই মুমিনের কোনো ডর ইহকালেও নাই, পরকালে কোনো তার চিন্তা নাই। ওই মুমিনের ইহকালও কামিয়াব আর পরকালও মুমিনের হয়ে গেল কামিয়াব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আবশিরু, আমার হাবিব আপনি ওই সব মানুষরে, আবশিরুর মানে হচ্ছে সুসংবাদ, আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ও আমার হাবিব, আমি যে জান্নাতের ওয়াদা দিয়েছিলাম ওই জান্নাতের সুসংবাদ এদেরকে শোনাও। সুবহানাল্লাহ বলেন না। আমি যে জান্নাতের সুসংবাদ দিয়েছিলাম এদেরকে, আপনি জান্নাতের ওয়াদা দিয়েছিলাম, ওই জান্নাতের সুসংবাদ শোনেন আপনি। সুবহানাল্লাহ বলেন না। এই জন্য আমি বলবো বাবা, লম্বা আলোচনা শেষ করতেছি আমি। এই পৃথিবীর জমিনে যদি আদর্শবান ছেলে গঠন করতে যদি হয়, একমাত্র একটাই জায়গা হলো আদর্শবান সন্তান গঠনের বরকত যেটা হয় মাদারিস ইসলামিয়া, যেটা হলো হাফিজি হোক, আলিয়াই বিভাগের মাদ্রাসা হোক, এই জায়গার মধ্যে গেলে আদর্শবান সন্তান হয়। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, এমন একজন হাফিজ সাহেবের নাম বলেন, এমন একজন কারি সাহেবের নাম বলেন, এমন একজন আলিম সাহেবের নাম বলেন, আলিমানা পাস করার পরেও মদ্যপান করেন এমনও কোনো আলিম আসেননি? মদ পান করে আলিম হওয়ার পরেও এমন কোনো মানুষ আছে? হাফিজ সাহেব আসেনি, কিন্তু অনেক জেনারেল এডুকেট। আমি জেনারেল এরারে আবার কিন্তু দোষারোপ করেন না,
অনেক জেনারেল এডুকেট আছে মদ্যপান করে, হ্যাঁ বিয়ে বাস কিন্তু মদ পান করে, আছে না না? কথা বলটা পাইছে আছে না নাই? ওই সমাজের মধ্যে প্রথম যে শিক্ষা দিতে লাগবো সেই শিক্ষার নাম হলো ধার্মিক শিক্ষা। তারপরে আপনার আমার মধ্যে আইপিএস অফিসারের প্রয়োজন আছে, ডক্টরের প্রয়োজন আছে, ইঞ্জিনিয়ারের প্রয়োজন আছে, আছে না নাই? আমি বলবো বাবা, তার ঘরের মধ্যে 3টা সন্তান রয়েছে, মেহেরবানি করে একটা সন্তান হাফিজ বানাও কিংবা আলিম বানাও। দেখবা আপনার বিপদের সময় ওই সন্তানটাই আপনার কিনারায় গিয়ে দাঁড়াইবে। ঠিক না বেঠিক? আর যেটা বলো ঠিক না বেঠিক? এই জন্য আমি আর লম্বা আলোচনা নয় ভাই সাহেব, ওলামায়ে কেরামদের সম্মান দিবেন, ইজ্জত দিবেন, তালেবারে ইজ্জত দিবেন, সম্মান দিবেন। এই বর্তমান সময়ের মধ্যে একমাত্র দিন জাগিয়ে থাকার লাগে একটাই ব্যবস্থা হচ্ছে মাদারিসে ইসলামী, আর কোনো ব্যবস্থা নাই। গভর্নমেন্টের যেগুলো ছিল বন্ধ। এখন ওই সব মাদ্রাসা যদি এটা মাদ্রাসা হইলে আপনারা একটু ডিস্টার্ব হয় না কেন? সবারই সাদা দিতে লাগে, দানার সাদা, মাতুল সাদা, হোস্টেলের সাদা, ওয়াজের সাদা দিতে লাগে, এটা ডিস্টার্ব হয় তো? কথা বল না? আর কিছু সময় দেখা যায় কিছু হয় আর কোনো কাজ নাই, এখন ফাতি দিল আর আই গেল রিসিট এখান লইয়া। জানি না আপনার অঞ্চল খালি বুঝাইয়া কাজও ওটা। আপনি এটা ভাববা না, আপনার মাদ্রাসার শিক্ষক একজন তরুণ মানুষ আজকে যদি সব বাদ দিয়া কোনো কারণে যদি রাজমিস্ত্রি যদি করে, আমার এই ভাই কমপক্ষে তো 400-600 টাকা হাজিরা আছে, হাজিরা নাই। কথা বল না কেন? আপনি দেওয়া না দেওয়া এটা তো আলাদা কথা, কিন্তু এত কথা কেন আপনি? বুঝলাম না। আল্লাহকে ওয়াস্তে এই সব শব্দ ব্যবহার করবা না। এই শব্দটা যদি আজকে বাদ দেয়, এরারও তো কিছু রক্ত মাংস শরীর আছে না? আপনি সব হইতা আর একালি মানিয়ে নিত, এগুলা ট্যাক্সে নি। ইলা এক জওয়ান বেঙ্গলোর সিকিউরিটি গেলে তো মাশাল্লাহ 25-30 হাজার টাকা মান্থলি স্যালারি আছে না? মাসাত কত হইব কিংবা 8-10 হাজার। কিন্তু খেয়াল রাখবা, এরা যদি সব বাদ দিলায় বাজান, আপনার জনজাত নামাজ দেয় বড় হইতো, আপনার ছেলের বিবাহের দিন খুতবা কোন মোল্লা বেটায় পড়তো, আপনার জনজা, আপনার গুসল, আপনার ছেলের কলিমা কালাম কে শিখাইতো। তাই এই সবার প্রয়োজন, মাদ্রাসার প্রয়োজন আছে, আছে না নাই? কথা বল না, আছে না নাই? আছে। খুবই খুশি আনন্দ লাগলো মাদ্রাসার একটা পরিবেশ দেখিয়া। আলহামদুলিল্লাহ, মনে হয় খুবই সুন্দর হিসাবে পরিচালনা হওয়ার মাদ্রাসা, আর একটা রেজাল্টও আছে মাদ্রাসার। হাফিজ সাহেব এখান থেকে বাইর হই। বিশেষ করে আপনাদের খেদমত আমি অনুরোধ রাখবো, ওই যে সামনে যারা তলাবা আছে, তালেবা যারা, এরার মর্যাদা সংক্ষিপ্ত ভাবে যদি একটা শব্দ, একটা শুধু, আমরা যখন জমিনে দিই চলাফেরা করে হাঁটি, তখন আমরা কদমন নিচে থাকে, পাওয়ার নিচে থাকে মাটি, কি থাকে? কথা কই না? মাটি। হ্যাঁ। আর ও ওঠা বেটাই যখন আটো জমিনে দি তালেবা, এটা এক কদম দিবার আগে ফরিস্তার নূরের ডানা বিছাইয়া দিয়া বল, বাবা ওখানে বড় মারো, সুবহানাল্লাহ। এর মর্যাদা আছে না নাই? আরো জোরে আছে না নাই? কথা বাইচেন ফাইলে এটা তো ভুল করবা, এটার লগে কতটা লাগাই আছে বুঝরানি। সামান্য এটা উলট পালট করতাম। আপনি ফাইলে মাথা হাতাই দিবা, আপনি ফাইলে দোকানও নিয়ে চকলেট খাওয়াইয়া মাদ্রাসা টানি আড়াইয়া দিবা, যাও বাবা বড় সুন্দর, গরম দিবা না, হিট মারার জায়গায় এখান না। তালেবা এটাও প্রমাণ আছে অনেক এক জায়গা যে তালেবারে খারাপ ব্যবহার করছো, সব তালেবা মিলিয়া খতম করিয়া দেবে, দোয়া আরম্ভ করছে বিছাড়ার 1 সপ্তাহের ভিতরে 10 নামাজ। কথা বুঝলা? তো সুতরাং আল্লাহকে ওয়াস্তে তোলাবারে সম্মান দিবা, ইজ্জত দিবা, ওলামায়ে কেরামদের সম্মান ইজ্জত দিবা, নিশ্চয় ইজ্জত দিন, সম্মান দিন। আপনারা এলাকার মধ্যে মহল্লার মধ্যে আলিম সাহেব আসেন, এই মহল্লার মধ্যে আসেন না? নাই। হাফিজ সাহেব আসেন মহল্লার মধ্যে? আলহামদুলিল্লাহ। যে জায়গার মধ্যে যে জিনিসের সম্মান ইজ্জত কদরদানি আছে, ও জায়গাত আল্লাহ ও জিনিস দিন। আল্লাহ যেন আপনারা কবুল ও মঞ্জুর করেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনারা এই মেহনত মশক্কতরে কবুল করিয়া কিয়ামতের দিন যেন আল্লাহ নাজাতের ওসিলা করে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। বেদারেছেন আপনারা মূল্যবান সময় নষ্ট করলাম। একটা সূচি আছে, সূচি অনুযায়ী আমার পরে বোধ এরশাদ
এশার নামাজ আমার পরে আজান হইব, এশার আজান হইব, এশার নামাজের পরে ধারাবাহিক জলসা চলবো। 10টার মধ্যেও আছে এখানে আজকে 10টার মধ্যে বুঝেন নি আপনারা? ও ফাউড়ি দেওয়া বোধ হয় না, ওটা না, এমনি দিননি ফাউড়ি কেন? ও কোরআন আল কারিমেরা মুখস্থ করিয়া আজকে হাফিজ হয়েছে বলিয়া এরা আজকে দেশবাসীর সামনে ঘোষণা দেওয়া হয় এরা কোরআনের হাফিজ। সুবহানাল্লাহ করতে না, একবারে আউয়াল থেকে আখের পর্যন্ত কোরআন মুখস্থ হয়ে যায়। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন হাদিস শরীফের মধ্যে যারা কোরআন পড়ে, কোরআনের উপরে আমল করে, যারা আল্লাহ 10 জন মানুষরে যারার উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, ওয়াজিব বুঝছেন তো, মানে এরার জাহান্নাম কনফার্ম, এরা জাহান্নামও যাইতো, এরা কনফার্ম হয়ে গেছে। ও হাফিজ সাহেব, আলিম সাহেব যারা কোরআন শরীফ পড়ছে এবং আমল রাখছে ওটার উপরে, এরা ডাক দিয়া নিয়া জানানি হইব, ওবা হাফিজ বেটা, ওই যে 10 জন মানুষ বা মানুষ যারা জাহান্নামও যাইতে, এখান থেকে তুমি দেখি দেখি 10 জন যারা জাহান্নামও যার এরার বাইর করে জান্নাতে পৌঁছাই দাও, এই ক্ষমতা আমি তোমারা দিলাম। সুবহানাল্লাহ। তা বুঝলেন না? আপনার এখানে বোর্ডিং আছে না, জাগির বোর্ডিং ও জাগিরও, হ্যাঁ জাগির দিবা তালাবানি দিলে তাকতো অনো খাইতো জাগিরও। অনেক সময় দেখা যায় জাগিরের অসুবিধা, মোল্লা বেটারা খাওয়াইতাম, বাবারে তুমি বাড়ির ভাত খাওয়া না, মোল্লা বেটার কোন সা কষির গোষ্ঠী খাওয়াইতে লাগে। এক মাদ্রাসার মধ্যে যদি 50টা জাগির ছাত্র থাকে আর 50টা যদি জাগির যায়, হোস্টেল বন্ধ হইলে যে কত সুবিধা হয় মাদ্রাসা যারা পরিচালনা করে এরাও জানে এখানের হোস্টেল খরচ আছে। প্রায় মাদ্রাসার মধ্যে আছে দেখা যায় ছাত্রের মেডিসিন বিভাগটা ফ্রি করে দেওয়া আছে, খাতা কলম এতিম বাচ্চারা থাকে প্রায় এরারে দিতে লাগে। শিক্ষক স্যালারি আছে, আপনারা শিক্ষক স্যালারি কিভাবে রায় জানি না, শিক্ষক স্যালারি আছে, তাও একটা আংশিক থাকে 7-8 হাজার। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল ও মঞ্জুর করে, আল্লাহুম্মা আমিন। আর আমি আপনার কাছ থেকে মূল্যবান সময় নষ্ট না করি, শেষবারের মতো আপনার কাছে জোড়াতে অনুরোধ, দয়া করে মাদ্রাসার প্রতি আপনারা আপনার মধ্যে একটা ডিভাইড আছে, পার্টিশন আছে, আমরার মধ্যে প্রায় সময় একটা ডিভাইড থাকি যায়, জমাত নিয়ে, দল নিয়ে। এই সময়তে আর দল আর জমাত আর ডিভাইড পার্টিশনের প্রয়োজন নাই, সময়টা বড় কঠিন সময়। এই মুসলমানের প্রতি কঠিন সময়টা বিশেষ করে যুবক যারা আছেন, প্রত্যেকের কাছে আমার 2টা হাত জোর করে অনুরোধ, যুবক কিসা কাহানি শোনার দিন নাই, আল্লাহকে ওয়াস্তে প্রত্যেক যুবকরা যদি আমরা ইয়ং যারা আছি, প্রত্যেক ইয়ং যারা শরীরে তাকত আছে না নাই, এমন হ্যাঁ আমরা তাকত আছে নিবা সমাজ আছে না নাই, ইয়ং যারা সমাজের মধ্যে প্রত্যেক ইয়ং, এখন যদি গোসলের প্রয়োজন হয় আমরা গোসল করতে পারবো, কোনো অসুবিধা নেই। এই স্টেমিনার আছে না নাই, কথা বলেন নাই, নাই নি আপনারা আসি তাকত আছে। সুতরাং আপনারাও ফজর নামাজ মসজিদে পড়বা, একটা মাস নামাজ পড়বেন, প্রত্যেকটা করে একটা মাস তাহাজ্জুদ করেন, সময়ের কঠিন লাগে। অক সম্পত্তি নিয়ে যে চক্রান্ত শুরু হয়েছে এটা জান না তো আপনারা সোশ্যাল মিডিয়া, যে অবস্থা আরম্ভ হয়েছে, একটা মাস যদি দোয়া করি আমরা আল্লাহর কাছে, তওবা করি যদি, ইনশাআল্লাহ এটা কোনো কিছু নাই, কথা বুঝলেন নি? ইনশাআল্লাহ এটা লম্বা বিষয় না, এটাও আমার আল্লাহর একবার বাস ধ্বংস চূর্ণ বিচূর্ণ হয়ে যাব। সুতরাং আমরা জায়গা যাই কিনা, আমরা নামাজের মুসল্লা দাঁড়াই যাই না, আমরা তাহাজ্জুদের সময় জাগে যাই না, আমরা রবের কাছে নত হয়ে যাই না। আমরা যদি রবের কাছে লম্বা হয়ে যাই, পৃথিবীর কোন শক্তি আপনার আমার সামনে দাঁড়ানো সম্ভব হইত না।
যুবক দয়া করে পারবা আপনারা ফজর নামাজ পড়তে পারবেন? কারা কারা পারবা দেখেছি? মাশাআল্লাহ, ফজর নামাজ পড়বা, শুকর পানি ছড়িয়ে রবের কাছে চাই না। আমরা রব তো আসেন, আপনার লোকে আসেনি না, কথা বলেন না। সব যদিও ধ্বংস হয়, সব যদি আমরা বিপক্ষে হয়, সব যদি আমরা মুখালিফ হয়, আপনার আমার রব তো হ্যাঁ রব পক্ষে না না। রব তো করোনা সূরা কাদ আফলাহাল মুমিনুন সূরা নাযিল করে দিলেন মুমিনদের পক্ষে আল্লাহ সুবহানাল্লাহ। সুতরাং এই রবের পক্ষে, রব আমরার পক্ষে, আমরা রবের কাছে যাইতে লাগবো। আমরা ডাকি না, আমরা চাই না রবের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমরা প্রত্যেকের কবুল ও মঞ্জুর করে, আল্লাহুম্মা আমিন। আর যেন আল্লাহুম্মা আমিন। এই মাদারিসের খিদমত, মাদারিস ইসলামের যেন আল্লাহ কবুল করে, আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।